Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 2তে তোমাদের দুটো কোর পেপার আছে জানো, যে cc3 এবং cc4। আজকে আমরা cc3 নিয়ে আলোচনা করব। cc3 হচ্ছে তোমাদের ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের যে আস্তিক সম্প্রদায় আছে তার মধ্যে সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত তোমাদের সিলেবাসে আছে। তো সেই যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কি কি কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য, সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমেই দেখো রয়েছে সাংখ্য দর্শন থেকে প্রকৃতি সম্বন্ধে সংখ্যমত আলোচনা করো, এই প্রসঙ্গে গুণের স্বরূপ ব্যাখ্যা করো। সাংখ্যমতে পুরুষের স্বরূপ কি, এই মতে পুরুষের অস্তিত্ব কিভাবে সিদ্ধ হয়। সাংখ্য অভিব্যক্তিবাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে একটা কোশ্চেন আমার মনে হয়েছে বলে পরে লিখেছি, এই যে 1 নম্বরে দিয়েছি প্রকৃতি সম্বন্ধে সাংখ্যমত আলোচনা করো, এরই একটা অর হিসাবে যদি আসে এরকমভাবে আসতে পারে যে, দেখো আমি 1 or 4 লিখে দিয়েছি, যে সাংখ্য দর্শনে গুণ কাকে বলে, প্রকৃতি কি গুণের অতিরিক্ত পদার্থ, সাংখ্যমতে প্রকৃতির অস্তিত্ব সিদ্ধির যুক্তিগুলি কি কি। যদি কেউ মনে করো যে হ্যাঁ এটা ঠিক কোশ্চেন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট লিখতে পারবে, তাহলে সে পার্ট পার্ট করে লিখবে। আর যদি মনে হয় না অত পারবো না, তাহলে সাংখ্যের যে প্রকৃতি সেই নোটসটা লিখে দিলেও হবে। এবার দেখো যোগ দর্শন থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি, যোগ দর্শন অনুসারে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো এবং যোগ মতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণগুলি দেখাও। যোগ দর্শনে বর্ণিত অষ্টাঙ্গিক মার্গ সবিস্তারে আলোচনা করো। যোগ সিদ্ধান্তে চিত্ত বলতে কী বোঝায়, যোগ দর্শন অনুযায়ী চিত্তবৃত্তি ও চিত্তবৃত্তি নিরোধের স্বরূপ বর্ণনা করো। অর্থাপত্তি কাকে বলে, মীমাংসা থেকে এবার রয়েছে অর্থাপত্তি কাকে বলে, অর্থাপত্তি কয় প্রকার ও কী কী, মীমাংসকেরা অর্থাপত্তিকে একটি পৃথক প্রমাণরূপে স্বীকার করেন কেন। অন্বিতাভিধানবাদ ও অভিতান্বয়বাদ কোন কোন দর্শন সম্প্রদায়ের স্বীকৃত মতবাদ, এ দুটির মধ্যে যে কোনো একটির স্বরূপ আলোচনা করো। নেক্সট দেখো বেদান্ত থেকে রয়েছে শঙ্করাচার্যের মত অনুসারে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। শঙ্করাচার্যের মতে নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম কি অভিন্ন, আলোচনা করো। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও জগতের সম্পর্ক ব্যাখ্যা করো। তাঁর মতে জগতের স্বরূপ কি, জীব ব্রহ্মই, অপর কিছু নয়। শঙ্করের এই সিদ্ধান্তের বিশদ ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনগুলো তো বড়তে আসবেই, এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। তবে এই যে ভিতরে ভিতরে ছোটো ছোটো পার্ট আছে সেগুলোও কিন্তু তোমাদের 5-এ আসতে পারে। এখন 5-এ আসতে পারে এরকম কিছু সম্ভাব্য কোশ্চেন আমি দিয়েছি। দেখো, সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব কী, যোগ দর্শনে যোগ বলতে কী বোধিত হয়, যোগ্যান উপলব্ধির যোগ্যতা বলতে কী বোঝো, ভাট্টমীমাংসা দর্শনের আলোকে ব্যাখ্যা করো। উদাহরণসহ সত্তা ত্রৈবিধ্যবাদের ব্যাখ্যা দাও। যোগ দর্শন অনুসারে বিভিন্ন প্রকার চিত্তভূমির সংক্ষিপ্ত আলোচনা করো। কেবলাদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদের পার্থক্য কী, আলোচনা করো। অদ্বৈত বেদান্তে মিথ্যা শব্দের অর্থ কী। রামানুজ মতে ব্রহ্ম কেন স্বগত বেদরহিত নন, ব্যাখ্যা করো। অন্বিতাভিধানবাদ ও অভিতান্বয়বাদের মধ্যে পার্থক্য কী। সাংখ্য দার্শনিকগণ পরিণামবাদী না বিবর্তবাদী, আলোচনা করো। বিশিষ্টাদ্বৈতবাদের মূল বক্তব্য কী। প্রভাকর মীমাংসকগণের মতে প্রমাণ কয়টি ও কী কী। এখানে 5 নম্বরেরও কিছু কোশ্চেন দিলাম, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে, তার কারণ তোমরা জানো যে 5 নম্বরের তোমাদের 5টা কোশ্চেন কিন্তু লিখতে হবে। কাজেই যেহেতু তোমাদের 4টে দর্শন সম্প্রদায় রয়েছে, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, সবগুলোই ভালো করে পড়বে। তবে একটু কোশ্চেন যদি তোমরা ভালো করে স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে কত কম তোমাদেরকে পড়তে হবে। তার কারণ যার যে দর্শন ভালোবাসে, যে যে দর্শনগুলোকে পছন্দ করো, সেই হিসেবেও কিন্তু তোমরা পড়তে পারো।
যদি তোমাদের ভালো লাগে আজকে সাজেশানটা যে দিলাম তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এবং এরপরে যদি তোমাদের কিছু প্রয়োজন লাগে তাহলে তোমরা অনলাইনে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার তোমাদের এখানে দেওয়াই রইল।